আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। ব্রহ্মপুত্র নদের ভাঙনে নিঃস্ব ময়মনসিংহের গৌরীপুরের শতাধিক পরিবার, টেকসই বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। এবং গ্রামের মানুষকে জমি নিয়ে সচেতন করতে রাজশাহীর পবায় ভূমি পাঠশালা, জমির মালিকরা সুফল পাবেন এমনটাই প্রত্যাশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রহ্মপুত্র নদীর ভাঙনে নিঃস্ব ময়মনসিংহের গৌরীপুরের শতাধিক পরিবার। প্রতি বছর বর্ষা মৌসুম আসলে উজানের ঢলে যৌবন ফিরে পায় ব্রহ্মপুত্র নদ। এ সময়ে উত্তাল ঢেউয়ে দুই পাড়ে বেড়ে যায় ভাঙনের তীব্রতা। এবার শত শত একর ফসলি জমি ও বাপ দাদার বসতভিটা নদ গর্ভে বিলীনে নিঃস্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার। ময়মনসিংহ ব্যুরো প্রধান MS ফুয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। চোখের সামনেই নদের গর্ভে বসতভিটা, ফসলি জমি হারিয়ে পাগল প্রায় ময়মনসিংহের গৌরীপুরের সত্তর্ধ আব্দুল খালেক। পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। শেষ সম্বলটুকু রক্ষার পাশাপাশি সরকারের সহযোগিতার দাবি তার। এই যে কালটা আমাদের 3 বছর 4 বছর বানাইতাম, 10 ফুল করে খাওয়া বর্তমানে লাইফ করি আমি। প্রধানমন্ত্রী যদি এই বাগনের ফেলে না নেয় তা আমি কই যাই। নদের স্রোতে আব্দুল খালেকের মতো পশ্চিম ভাটিপাড়া, উজান কাশিয়াচর এবং খোদাবক্সপুর গ্রামের শতাধিক পরিবারের বসতভিটা, ফসলি জমি বিলীন হচ্ছে। অনেকে আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র। জমিন কিছু আছে সব গাঙ্গে করিয়া খাই আমি এটা কিনো খাই। নদীটা সব ভাঙ্গে লিয়ে গেছে গা, তত সংবাদ সব নদী ভাঙ্গে লিয়ে গেছে গা। এক গড়া 4 বার বাড়ি ভাঙছি। 3 বছর ধরে গাঙ্গে ভাঙতে ভাঙতে একটু জায়গা জমি আছে সবটাই নিচে গা। ভাঙনের কবল থেকে মানুষকে স্থায়ীভাবে মুক্তি দিতে প্রতি বছর দায়সারা কাজ না করে টেকসই বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ডের লোকজন দায়সারা কাজ করে চলে যায়। এখন আমাদের এই গ্রামটা হুমকির মুখে। এই ভাঙনকে স্থায়ীভাবে সমাধান করতে হলে এখানে স্থায়ী বেড়িবাঁধ দরকার। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তথ্য সংগ্রহ করার জন্য ইতিমধ্যে আমরা উপজেলা নির্বাহী অফিসারদের কাছে আমরা বিষয়টা জানিয়েছি যে তার এলাকায় যে নদী ভাঙনগুলোতে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার তালিকা প্রণয়ন করার জন্য, এবং তাদেরকে নগদ কিছু অর্থ সহায়তা করে থাকি, কিছু খাদ্যদ্রব্যের যে থাকে সেভাবে দিয়ে থাকি আমরা সব। ভাঙন কবলিত এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষায় গ্রামের মানুষকে জমি নিয়ে সচেতন করতে রাজশাহীর পবায় চালু হয়েছে ব্যতিক্রমী এক জ্ঞান চর্চা কেন্দ্র, ভূমি পাঠশালা। এতে তথ্য পেয়ে খুশি স্থানীয়রা। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভূমি সংক্রান্ত সামগ্রিক জ্ঞান দেওয়ার মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা। রাজশাহী থেকে সহকর্মী অজয় ঘোষের তোলা ছবি এবং বিজয় ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। প্রয়োজনীয় জ্ঞান না থাকায় অনেকে জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভীতির মধ্যে থাকেন। তাই গ্রামে মানুষকে ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো হাতে কলমে শেখাতে রাজশাহী পবা উপজেলা ভূমি অফিস চত্বরে চালু করা হয়েছে ভূমি পাঠশালা নামে এক ব্যতিক্রম জ্ঞান চর্চা কেন্দ্র। প্রাথমিকভাবে পবার 5 শিক্ষিত তরুণ, 5 তরুণী, মসজিদের ইমাম, বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও জনপ্রতিনিধির সমন্বয়ে 20 জনের একটি দল গঠন করা হয়েছে। সপ্তাহে একদিন 3 ঘন্টা করে তাদের ভূমি ব্যবস্থাপনার মৌলিক বিষয়ে নামজারি, আবেদন প্রক্রিয়া, ভূমি করের নিবন্ধন, কর প্রদানের প্রক্রিয়া ও সরকারি স্বার্থযুক্ত বিষয় হাতে কলমে শেখানো হয়। ভূমির পাঠশালা স্মার্ট নাগরিক গড়ার লক্ষ্যে এসিলেন স্যার আমাদেরকে জমি জরিপ বিষয়ে শেখাবেন, যেটা আমরা আগে অবগত ছিলাম না। এর জন্য আমাদের অনেক ভোগান্তি হয়েছে। এখান থেকে আমি খতিয়ান, দাগ নম্বর বা রেকর্ড সম্পর্কে অনেক কিছু জানলাম। এতে প্রশিক্ষণ দেন সহকারী কমিশনার ভূমি সহ ভূমি কর্মকর্তা ও সার্ভেয়াররা। উদ্দেশ্য ফিরে গিয়ে তারা অন্যদের জমির জটিলতা নিরসনে সহযোগিতা করবেন। ভূমির পাঠশালার মাধ্যমে আমরা যে বেসিক নলেজটা দিতে পারবো যে কিভাবে সে ভূমি উন্নয়ন কর দিবে, কিভাবে সে নামজারি আবেদন করবে, কিভাবে সে তার নিজের জমির ম্যানেজমেন্টটা করবে, এবং ওই গ্রামে যেন প্রতিটা মানুষ জমির ম্যানেজমেন্ট নিজে করতে পারে, এটা এই ভূমির পাঠশালার মুখ্য উদ্দেশ্য। গ্রামের তরুণ সমাজের পাশাপাশি সুধী জনেদের জমি বিষয় দক্ষ করে গড়ে তোলার প্রশাসনিক এই উদ্যোগে সফল হবে এবং সাধারণ জমি মালিকেরা সুফল পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁদপুরে শুরু হয়েছে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এই সময় কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা GM মোহাম্মদ কবির,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাফায়েত আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবছর মেলায় 22টি স্টল অংশ নেয়। নরসিংদী সদর উপজেলার সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং জনপ্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অলিউর রহমান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। শেষে সকলের মধ্যে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে প্রবাসীর স্ত্রী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, আইন শৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ডাকাতিকালে প্রবাসীর স্ত্রী নাজমুন নাহার হাত পা বেঁধে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনকারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সাতক্ষীরার আশাশুনিতে কলেজ ছাত্র মোস্তাকিমের লাশ কবর থেকে তুলে পোস্টমর্টেম করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এলাকাবাসীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন এস.এম. মহিউদ্দিন। এতে বক্তব্য রাখেন ইব্রাহিম খলিল, চাচাতো ভাই গোলাম রসুল, আব্দুল আলিম সহ অন্যরা। বক্তারা বলেন, কলেজ ছাত্র মোস্তাকিমের মৃত্যু স্বাভাবিক নয়, তার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন দাবি জানান তারা। নোয়াখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সিভিল সার্জন মাসুম ইফতেখার, সদর সার্কেলের পুলিশ সুপার মোরতাহিম বিল্লাহ, সহকারী পরিচালক ডাক্তার কামরুল হাসান সহ অনেক উপস্থিত ছিলেন। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এই স্লোগানে নিরাপদ সড়ক চাই জাতীয় সংগঠন নারায়ণগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের মৌচাক মোড়ে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোটারিয়ান ডাক্তার আল ওয়াজেদুর রহমানকে সভাপতি, এস.এম. জামানকে সাধারণ সম্পাদক ও বাংলা টিভির সাংবাদিক মোহাম্মদ সোহেল কিরণকে যুগ্ম সম্পাদক করে 2024-2025 2 বছর মেয়াদী 44 সদস্যের কমিটি গঠন করা হয়। পরে নবগঠিত কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বগুড়ার সারিয়াকান্দিতে বন্যায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহজাদি আলম লিপি। কামালপুর এবং বোহাইল ইউনিয়নের 2000 বন্যার্থীর মাঝে নিজ অর্থায়নে শুকনো খাবার বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বোহাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তাফা তরফদার টুকু, ইউপি সদস্য সাইফুল ইসলাম, বোহাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরকার, বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাবিব সিহাব সহ অন্যরা। কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে পটুয়াখালী জেলা যুবদল। শহরের বিজয় মোড় থেকে শুরু হয়ে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সেতুর কাছে মিছিলটি শেষ হয়। সেখানে পথসভায় নতুন নেতৃত্বের নির্দেশনা মেনে চলমান আন্দোলন সংগ্রাম আরও বেগবান হওয়ার আশা প্রকাশ করেন বক্তারা। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহসভাপতি রিমানুল ইসলাম রিমু, নুরুল আমিন আকরাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শামীম সহ অন্যরা।
শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। ব্রহ্মপুত্র নদের ভাঙনে নিঃস্ব ময়মনসিংহের গৌরীপুরের শতাধিক পরিবার, টেকসই বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। গ্রামের মানুষকে জমি নিয়ে সচেতন করতে রাজশাহীর পবাই ভূমি পাঠশালা, জমির মালিকরা সুফল পাবেন এমনটাই প্রত্যাশা। এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে প্রবাসীর স্ত্রী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, আইন শৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। দর্শক, এ ছিল দেশ বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।